যেহেতু আমার নবী অনির্দিষ্ট, তার অর্থের প্রয়োজন অনির্দিষ্ট। আগের নবী নির্দিষ্ট, তার অর্থের প্রয়োজন নির্দিষ্ট। বুঝাতে পারিনি? এই মাসালার আগে বুঝেন, তাহলে হাজারো মাসালা হল হয়ে যাবে। তা আমি আগেই বলছি, আগেকার নবীদেরকে দেওয়া হয়েছে নির্দিষ্ট অর্থ, নির্দিষ্ট লফজ। আমার নবীকে দেওয়া হয়েছে অনির্দিষ্ট অর্থ, যার কোনো শেষ নাই, সীমা নাই। এর কারণটা কি? বলতে পারেন হুজুর সমস্ত কিছুই তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওপেন করে দিতে পারতেন, কিন্তু দেন নাই কেন? অল্প জিনিসের মধ্যে ব্যাপক মানা রাখার কারণটা কি? দেখেন, কোরআনের আয়াত কম বেশি ৬৬০০ আশেপাশে, বেশি বা কম, ঠিক না? আহাদিস কেউ কেউ বলেন মুতুনি হাদিস, হাদিসের ইবারত, সনদ না, ইবারত কেউ কেউ বলেন ৪০০০, কেউ কেউ বলেন ১০,০০০, কেউ বলেন ৫০,০০০। তাই মোট নুসুস, নস, যার মাধ্যমে মাসআলা হল করা হয়, মাসআলা ইস্তেনবাত করা হয়, তার সংখ্যা তো নির্দিষ্ট, ঠিক না? ৫০,০০০ আর ৬,৬০০ বা যাই হোক না কেন, তাতে কত হয়? ৫৬,০০০ কম বেশি, ঠিক না? ৫৬,০০০ কম বেশি ধরে নেন। তো এইটা কি নির্দিষ্ট কি অনির্দিষ্ট? কি সংখ্যা তো নির্দিষ্ট হয় ভাই, সংখ্যা তো অনির্দিষ্ট হয় না। তা নস নির্দিষ্ট না অনির্দিষ্ট? কোরআন ও হাদিস নির্দিষ্ট না অনির্দিষ্ট? কিন্তু নবীর প্রয়োজন ছিল কি? কিন্তু কোরআন ও হাদিস, এর জন্য আল্লাহ পাক নির্দিষ্ট নসের মধ্যে অনির্দিষ্ট অর্থ রাখিয়া দিয়েছেন। যদিও নসের সংখ্যা কম, কিন্তু এর মধ্যে মানা অনেক, যার কোনো শেষ নাই, কোনো সীমা নাই। উদাহরণ না দিলে বুঝবেন না, উদাহরণ দিলে বুঝবেন। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জিন্দা রাখার জন্য যত কিছুর প্রয়োজন, সমস্ত কিছু আল্লাহ পাক সৃষ্টি করছেন কি করেন নাই? আচ্ছা বলেন তো, এখন আমরা যারা আছি, বিগত দিনে যত মানুষ চলে গেছে, কিয়ামত পর্যন্ত জানি না কত মানুষ আসবে। এই মানুষের জন্য যত পানির প্রয়োজন, সমস্ত পানি আছে কি নাই? পানি কোথায়? কথা বলে না কেন? মাটির। আচ্ছা, প্রয়োজনীয় পানি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আগে উঠায় দিতেন, তাহলে মানুষের অবস্থাটা কি হইতো? সব ভাসিয়া যাইত। তাই মানুষের জন্য যত পানি, সমস্ত পানির আল্লাহ পাক মাটির নিচে রাখছেন। এখন আপনি এবং আমি তো পানি উঠাতে পারি না। পানি উঠাবে কে? কে? ইঞ্জিনিয়ার, নির্দিষ্ট লোক। আল্লাহ পাক তাদের মধ্যে জ্ঞান দিয়া দিছেন। ওই জ্ঞানী লোক জ্ঞান দিয়া টিউবওয়েল গাড়িয়া নির্দিষ্ট লেয়ারে গিয়া আপনার জন্য আমার জন্য সুন্দর পানির ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ পাক রাখছেন কোথায়? মাটির নিচে। সবাই তুলতে পারি না, তোলে কে? ইঞ্জিনিয়ার। এখন আপনি যদি বলেন আমার ইঞ্জিনিয়ারের প্রয়োজন নাই, তা আপনার চেয়ে বড় বোকা দুনিয়াতে আছে? আপনার প্রয়োজন আছে মাটির নিচে, আপনার মধ্যে জ্ঞান নাই। আল্লাহ পাক কিছু লোক জ্ঞানী বানায় দিচ্ছেন, তারা ডিপ টিউবওয়েল কুপবে, পানি উঠবে, উঠাবে, তুমি আরামসে খাইতে পারো, কোনো সমস্যা নেই। কথাটা বুঝাতে পারিনি। আমাদের যত তৈলের প্রয়োজন, যত গ্যাসের প্রয়োজন, যত পেট্রোলের প্রয়োজন, সমস্ত কিছু মাটির নিচে আছে কি নাই? যদি আল্লাহ পাক সব উঠাইয়া দিতেন, কি অবস্থা? তাহলে আল্লাহ পাক কি করছেন? তোমার জন্য যত কিছু প্রয়োজন সব মাটির নিচে রাখছেন। যদি গ্যাসকে আল্লাহ পাক উঠাইয়া দিতেন, সব দিয়ে পুড়িয়া সারকার হয়ে যাইতো। তেল যদি উঠাইয়া দিতেন, সব দিয়ে ধ্বংস হয়ে যাইতো। আল্লাহ পাক প্রয়োজন অনুযায়ী সব মাটির নিচে রাখছেন, আবার ইঞ্জিনিয়ার তৈরি করে দিচ্ছেন। তুমি উঠাতে পারবা না, তোমার সেই যোগ্যতা নাই। তোমার প্রয়োজন মাটির নিচে রাখছি, ইঞ্জিনিয়ার কি করবে? প্রয়োজন অনুযায়ী তোমাকে বের করে দিবে, তুমি ব্যবহার করবা। এখন আপনি যদি ক্ষিপ্ত হয়ে যান, ও ইঞ্জিনিয়ার লাগবে না, তাই তোমার সে বোকারাম চৌধুরী আর দুনিয়াতে থাকবে না। বোকা ইঞ্জিনিয়ার তো তোমার জন্যই। আল্লাহ যে নিয়ামত রাখছেন
তোমার মধ্যে যোগ্যতা নাই, তার মধ্যে যোগ্যতা আছে, সেই যোগ্যতার মাধ্যমে তারা তেল গ্যাস উঠায়, পানি উঠায়, তুমি ব্যবহার করো, সমস্যা কি? তোমার চিকিৎসার জন্য যত ঔষধের প্রয়োজন আল্লাহ পাক রাখছেন কি রাখেন নাই? তা আপনি পারেন না কেন? ডাক্তারের কাছে যান কেন? আল্লাহ পাক তোমার সুস্থ করার সমস্ত জিনিস রাখছেন, তোমার মধ্যে জ্ঞান নাই, ডাক্তারের মধ্যে জ্ঞান আছে, সে তোমার জন্য ঔষধ বের করে দিবে, তোমার দায়িত্ব ঔষধ খাও, সুস্থ হয়ে যাও, ঝামেলার কি দরকার আছে? তাই মানুষের বাঁচার জন্য ইঞ্জিনিয়ার প্রয়োজন আছে কি নাই? ডাক্তারের প্রয়োজন আছে কি নাই? ইঞ্জিনিয়াররা পানি সৃষ্টি করে না বের করে? বোঝাতে পারিনি, হ্যাঁ না সৃষ্টি করে, ঠিক আছে না? স্রষ্টাকে ইঞ্জিনিয়ার বের করে, সৃষ্টি করছে কে? ইঞ্জিনিয়ার বের করে। মাশাআল্লাহ, এই সামনে দেখবেন কত সুন্দর মাসালা আসতে আছে, একার কলিজা ভরিয়া যাইবে, এত মজা পাবেন সামনে কথা আসলে। ইঞ্জিনিয়ার সৃষ্টি করে না, ডাক্তার সৃষ্টি করে না, আবিষ্কার করে, কথা ঠিক না? স্রষ্টাকে। এবার আসেন, দুনিয়ায় বাঁচার জন্য যেরকম সব কিছু আছে, কিন্তু আমরা সবাই পারি না। বিশেষ কিছু লোক সেইটা আমার সামনে নিয়ে আসে, সে আমার শত্রু না বরং বন্ধু। এবার আসেন, মাসআলা যত কিছু প্রয়োজন মানুষের জন্য কিয়ামত পর্যন্ত, সমস্ত মাসআলা এই নির্দিষ্ট নসের মধ্যে আছে। বলতে হুজুর সব যদি প্রকাশ করে দেয় তাহলে কি হইতো? যেরকম পানি গ্যাস তৈল যদি সব প্রকাশ করতো, সব সায়লাভ হয়ে যাইত, ঠিক যত মাসআলার প্রয়োজন সমস্ত মাসআলা যদি আল্লাহ আল্লাহ রসুল বলিয়া যাইতেন তাহলে লাইব্রেরি হইতো কয়েক মাইল। কি কথা বলেন না কেন? কিতাব হইতো, এটা মুখস্থ করতো কে? ইয়াদ করতো কে? দেখেই তো পাগল হয়ে যেতেন। এখন আল্লাহ পাকের নিজামটা কি? আল্লাহ নির্দিষ্ট জিনিসের মধ্যে মানুষের যত মাসআলা দরকার সমস্ত মাসআলা রাখিয়া দিছেন, কিন্তু এই মাসআলা বের করার ক্ষমতা তোমার মধ্যে নাই। আল্লাহ পাক স্পেশালি কিছু মানুষ তৈরি করে দিয়েছেন যাদের নাম ইমাম, মুস্তাহিদ, মুস্তানবিদ। তোমার মাসআলার প্রয়োজন, তারা কোরআন ও হাদিসের মধ্য থেকে মাসআলা বের করে তোমার সামনে উপস্থিত করবে। বের করবে না সৃষ্টি করবে? ইমামরা কি মাসালা বানায় না সৃষ্টি করে না বের করে? মাসালা সৃষ্টি করছে কে? মাসআলা সৃষ্টি করছে আল্লাহ আল্লাহ রসুল। কিন্তু মাসালা আছে যে কিতাবের মধ্যে, ওলামায়ে কেরাম নতুন ভাবে মাসালা সৃষ্টি করেন না, বরং কিতাবের মধ্যে যে মাসালা আছে সেই মাসালা সেখানে বের করে দেন। এখন যদি কোনো পাগলরা ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে খেপে, ওকে যেরকম পাগল বলি, এরকম কেউ যদি ইমামদের ব্যাপারেও খেপে, ওকে কি বলবেন বলেন তো? আচ্ছা শোনেন, আরো ভালো মাসালা বলি। ইরাকের মধ্যে একটা মাসালা প্রয়োজন, সে মাসালাটা কি? এক মহিলা মারা গেছে। মহিলা কি আমার কথা বুঝতেছেন নাকি? খারাপ লাগতে আছে খুব, শীতে ঠান্ডা। মাশাআল্লাহ, এক মহিলা মারা গেছে। এখন মহিলার গোসল তো আপনি করাইবেন, ঠিক না? পুরুষরা করাইবে না? কি করাবে? মহিলারা করাবে। এখন মাসালা হলো এই, মহিলা মারা গেছে, গোসল করাবে, লেকিন কোন মহিলা পাচ্ছে না গোসল করাবার জন্য। একজন মহিলা পাইছে, সে মাহওয়ারি অবস্থায় আছে, হায়েজ অবস্থায় আছে। কি অবস্থায়? হায়েজ অবস্থায়। মাসালা চলে আসছে। মহিলা বলতেছে আমার গোসল করাতে আপত্তি নাই, কিন্তু আমি তো নাপাক অবস্থায় আছি, আমি তো পিরিয়ড অবস্থায় আছি। এখন এই পিরিয়ড অবস্থায়, হায়েজ অবস্থায়, মাহওয়ারি অবস্থায় আমি গোসল করাতে পারবো কি পারবো না, সেই মাসালা আগে দাও, তারপর গোসল করাই। কি কথা বলে না কেন? আগে সেই মাসালা দাও, তারপরে। এখন সে বলতেছে যাও মুহাদ্দিস সাহেবের কাছে যাও, মুহাদ্দিস সাহেবের কাছে যাও। মুহাদ্দিস সাহেবের কাছে গেছে, মুহাদ্দিস সাহেবের 5 লক্ষ হাদিস মুখস্থ। কয় লক্ষ? আবার প্রশ্ন তুলিয়েন না, হুজুর একটু আগে বললেন মোট হাদিসের মুতুনের সংখ্যা 50,000,
আবার বলেন 5 লক্ষ হাদিস মুখস্থ। বাবা দেখেন সনদকেও হাদিস বলা হয়, কথা ঠিক না? এই যে 1 লক্ষ 10 লক্ষ, যেমন ইয়াহিয়া মুঈন রহমাতুল্লাহ আলাইহি হাদিস মুখস্থ কত? 10 লক্ষ। এই 10 লক্ষ হাদিস কি মুতুনে হাদিস না সনদে হাদিস? হাদিসের সনদ মুখস্থ ছিল, কথা ঠিক না? যেমন মুজার হাদিস কয়টা? 70টা। আসলে মুজার হাদিস তো একটাই, 70 জন রাবি এই হাদিস বয়ান করছেন, হাদিস হয়ে গেছে কত? 70। অথচ হাদিস কয়টা? মোট একটা। ভালো তো, আপনারা আমার থেকে ভালো বুঝেন। এখন বলে আমার তো 5 লক্ষ হাদিস মুখস্থ, লেকিন খুব ভালো মতো বুঝবেন, লেকিন হায়েজ অবস্থায় মৃত্যু ব্যক্তিকে গোসল করাতে পারবে কি পারবে না এরকম কোন হাদিস তো আমার কাছে নেই। কি কথা বলেন না কেন? নবীর হাদিসের মধ্যে কোন জায়গায় এই হাদিস নাই যে মৃত্যু ব্যক্তিকে মাহওয়ারি অবস্থায়, পিরিয়ড অবস্থায়, হায়েজ অবস্থায় গোসল করাতে পারবে কি পারবে না এরকম কোন হাদিস আমার কাছে জানা নাই। এখন কি অবস্থা? মুহাদ্দিস সাহেব তো বাস বলছে আমার কাছে জানা নেই, আমার কাছে বলে আমার কাছে হবে না, যাও মুফতি সাহেবের কাছে যাও, ওই মুফতি সাহেবের কাছে যাও, ফয়সালা সে দিবে। গেছে মুফতি সাহেবের কাছে, মুফতি সাহেব কি অবস্থা? মাসালা তো আসছে। কি মাসালা? যে মৃত্যু ব্যক্তি তো হাজির, এখন কি গোসল ছাড়া দাফন করবো কিনা? বলে কেন, কি হয়েছে? বলে কোন মহিলা নাই গোসল করাবার, একজন পাওয়া গেছে, সেও কি অপবিত্র অবস্থায়। এখন কি করবো? যাও গোসল করাও গিয়ে, কোনো সমস্যা নেই। দলিল? বুখারীর মধ্যে দলিল? মুহাদ্দিস সাহেব বললো আমার 5 লক্ষ হাদিস মুখস্থ, কিন্তু কোন হাদিসের মধ্যে মহিলাদেরকে হায়েজ অবস্থায় গোসল করাতে পারবে নাই। আর আপনি বলেন বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে। হ্যাঁ রওয়ায়াত, যাও যাও। এখন ওই মহিলা তো যাইতে আছে, মুহাদ্দিস সাহেব ডাকছে, মুফতি সাহেব কি বলছে? বলছে তো গোসল করাতে পারবে। দলিল চাও নাই? বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে। বলো নাই কোন হাদিস? যাও আবার গিয়া বলো সেই হাদিসটা কি, আমি তো জানি না, আমার তো সব হাদিস মুখস্থ। কি কথা বলেন এখানে? এখন কেউ যদি ডাইরেক্ট হাদিসের উপর আমল করতো তাহলে অবস্থাটা কি হতো বলেন তো? ওই মহিলাকে বিনা গোসলই দাফন করে হালাইতো। কেন? হাদিস নাই তো, হাদিস নাই, ভেজাল না? কি কথা বলেন না কেন? এবার মুফতি সাহেব বলতেছে, দেখো বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ অবস্থায় আছেন মসজিদে নববীর মধ্যে। আর মসজিদে নববী আর সরদার দো আলম আলাইহিস সালাম হুজরা তো শুধু মাঝখানে পর্দা ছিল। কি ছিল? পর্দা ছিল। পর্দার এই পাশে নবীর হুজরা, এই পাশে মসজিদ। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতিকাফ অবস্থায় তার মাথা তার ঘরের দিকে ঝুঁকায় গেছেন, এরকম। এই কোন দিকে? তার সের মুবারক ঘরের মধ্যে আর শরীর মসজিদের মধ্যে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি সুন্দর মতো মাথা ধোয়া দিয়েছেন, সুন্দর মতো মাথা ধোয়া দিয়েছেন। আবার কি বলছো? আনা হায়েজুন, ওই অবস্থায় আমি হায়েজ অবস্থায় ছিলাম। কি অবস্থায় ছিলাম? দেখেন আমার গার পশম দাঁড়ায় গেছে। একটা মাসালার দ্বারা কত হাজারো মাসালা হল হয়। আমার আম্মা জান এই হাদিস কেন বয়ান করবেন? দেখেন কেন বয়ান করছেন। আম্মা জান মাথা ধোয়া দিচ্ছেন আর বলছেন কি আমি তখন অপবিত্র অবস্থায় ছিলাম। এখন মুফতি সাহেব বলতেছে যদি সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর মোবারক অপবিত্র অবস্থায় ধোয়া যায়, তাই মৃত্যু ব্যক্তির শরীরও অপবিত্র ধোয়া যাবে, তুমি গিয়ে দিও, ভালো যাও, সমস্যা নেই। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর মোবারক যদি অপবিত্র অবস্থায় ধোয়া যায়, তো মহিলা কি? উনি কি? আমার নবীর সমস্ত শরীর তো পবিত্র, আমার নবীর ঘাম পবিত্র, আমার নবীর রক্ত পবিত্র, কথা ঠিক না? সেই নবীর শরীর মোবারক যদি অপবিত্র অবস্থায় ধোয়া যায়, ধরা যায়,
তো ওই মৃত্যু ব্যক্তির শরীরও অপবিত্র অবস্থায় ধুইতে কোনো কিছু নাই। আচ্ছা বলেন তো, এখন যদি এখানে মুস্তানবিদ মুফতি সাহেব না থাকতো তাহলে আপনি কি করতেন আমাকে বলেন? ভাবা, আপনি ক্ষিপ্ত হন কেন, রাগ হন কেন, ইঞ্জিনিয়ার রাগ হবেন কেন? কেন রাগ হবেন আপনি? ডাক্তার ক্ষিপ্ত হবেন কেন? বরং তাদের কদম পুষি করা উচিত, পাও ধয়া দেওয়া উচিত। এই বেচারারা আমাদেরকে পানির ব্যবস্থা করছে, গ্যাসের ব্যবস্থা করছে, তৈলের ব্যবস্থা করছে, ঔষধের ব্যবস্থা করছে। আজকে মুস্তাহিদরা আমাদেরকে হাজারো রাত্র উজাগার থেকে মাসআলার ব্যবস্থা করছে। তাদেরকে আমাদের শ্রদ্ধা করা উচিত ছিল, অথচ আমরা কত বড় বেয়াকুব, আমরা তাদেরকে গালি দেই। বাবা রাগ করছেন নাকি? রাগ করবেন? শোনেন, যদি আপনি ইস্তিহাদ ইস্তিনবাতকে পছন্দ নাই করেন, আপনি চলবেন কিভাবে? আচ্ছা আমাকে বলেন তো বাবা, আমরা 2 তলা মসজিদে নামাজ পড়ি না? 3 তলায়? আচ্ছা নবীর জমানায় 2 তলা মসজিদ ছিল? এখন কেউ যদি প্রশ্ন করে 2 তলা মসজিদে নামাজ জায়েজ কি জায়েজ না, হাদিস দ্বারা তুমি আমাকে দলিল দাও, কি করবা বলো তো? আমাকে বলো বাবা, রাগ করিও না, রাগের জমিতে ফসল হয় না। এখন তোয়াফ করে, আপনারা কি অনেকে হজে গেছেন না? তোয়াফ করে কোথায়? 2 তলায়, 3 তলায়, 4 তলায়, 5 তলায়। এখন আপনাকে যদি প্রশ্ন করি যে 5 তলায় 2 তলায় তোয়াফ করা জায়েজ কি জায়েজ না, একটা হাদিস দেখাও, পারবেন? আচ্ছা, এখন জামারাতের মধ্যে পাথর মারে কয় তলায়? 3 তলা, 5 তলায়, 6 তলায়। এখন কেউ যদি প্রশ্ন করে জামারাতের মধ্যে পাথর এত উপর থেকে মারতে পারবো কি পারবো না, হাদিস দেখাও, কি করবেন আমাকে বলেন? এবার আসুন, ট্যাঙ্কি মসজিদের উপরে, টেপ লাগাইছেন নিচে। এখন কেউ যদি প্রশ্ন করে ট্যাঙ্কি উপরে তার সাথে পাইপ লাগাইয়া টেপের মধ্যে উজু করা জায়েজ কি জায়েজ না, হাদিস দেখাও, কি করবেন আমাকে বলেন তো বাবা? রাগ করছেন নাকি? রাগ করিয়েন না। যদি কেউ বলে প্লেনের উপর নামাজ পড়া জায়েজ কি জায়েজ না, মাসালা দেখাও, কি বলবেন আপনি আমাকে? বাবা রাগ করিও না। দেখো আমরা বুঝি না, ইহুদি এবং খ্রিস্টানদের মূল টার্গেট হলো এই যে মানুষদেরকে আলেম থেকে বিচ্ছিন্ন করে দাও। কারণ কি জানো? কারণ হলো বাচ্চাকে মা থেকে বিচ্ছিন্ন না করা পর্যন্ত ধ্বংস করা সম্ভব না। দলের থেকে যে জানোয়ারটা আলাদা হয়ে যায়, হিংস্র প্রাণী তার উপরেই আক্রমণ করে। ঠিক যেই ব্যক্তিকে ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করতে পারে তাকেই শয়তান আক্রমণ করতে পারে। বুঝতে পারিনি? রাগ করছেন নাকি? রাগ করিয়েন না। দেখেন অনেকেই আমরা বলি অনুসরণ করা জায়েজ নাই। দোস্ত, অনুকরণ ছাড়া কোনো মানুষ চলতে পারে? এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য? এইটা যে আসমান আপনি পড়ছেন না, কার অনুসরণ আপনি বলছেন? এই যে সূর্য চিনলেন কিভাবে? এইটা যে চন্দ্র জানলেন কিভাবে? আরে ভাই আপনার মা যিনি মা, এটা আপনি জানছেন কিভাবে? এটা যে আপনার বাবা, আপনি জানলেন কিভাবে? এটা আলিফ, এইটা কোরআন, এইটা বুখারী জানলেন কিভাবে? এইটা কিবলা জানলেন কিভাবে? এইটা গরু, এইটা ছাগল জানলেন কিভাবে? আজীব মানুষ আপনি। আপনার মাথার মধ্যে গিলু নেই বাবা। এইটা যে মাথা, এইটা চক্ষু, এইটা নাক, এইটা হাত, এইটা আঙ্গুল, আপনি কি কোনো কিতাব পড়া শিখছেন? কিভাবে শিখছেন? তারপর তো জায়েজ মনে করেন অনুসরণকে। আচ্ছা বলেন তো, আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি জীবনভর কিতাব পড়বেন কিন্তু কার অনুসরণ ব্যতীত সূরা ফাতিহা শিখতে পারবেন? তারপর তো অনুসরণকে জায়েজ মনে করেন না। এখন হবেটা কি আমাকে বলেন? আগে নিজের কাছে প্রশ্ন করেন, কিতাব পড়বেন জীবনভর কিন্তু সূরা ফাতিহা শিখতে পারবেন কিনা, তারপর তো অনুসরণকে জায়েজ মনে করেন না। এগুলি ঠিক না, এগুলি ঠিক না। কিয়ামত পর্যন্ত যত মাসআলা আসবে, আলাতে জাদিদা, ইন্টারনেট ব্যবহার করতে পারবেন কি পারবেন না, মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন কি পারবেন না, মাইক চালাতে পারবেন কি পারবেন না,
বর্তমান দুই অ্যাসেম্বলি কি হবে, অর্থনীতির অবস্থাটা কি হবে।